हरे कृष्ण दर्शक बंधुरा आशा करছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজগুজ্জ যোগের 18 নম্বর শ্লোকটি পাঠ করব, এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। গতির্বর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম শ্রুহিত প্রভব প্রলয় স্থানম নিধানম বীজম ব্যয়ম। অনুবাদ: আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ ও সুহিত। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ। তাৎপর্য: গতি শব্দের অর্থ গন্তব্যস্থল, যেখানে আমরা যেতে চাই, কিন্তু সকলেরই পরম গতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। যদিও সাধারণ মানুষ এটা জানে না। যারা শ্রীকৃষ্ণকে জানে না তারা নিশ্চিত রূপে পথভ্রষ্ট। তাদের তথাকথিত উন্নতির পথে অগ্রগতি প্রকৃতপক্ষে অসম্পূর্ণ অথবা ভ্রমণাত্মক। অনেক মানুষ আছে যারা বিভিন্ন দেবদেবীকে তাদের পরম লক্ষ্য বলে মনে করে এবং ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে তাদের পূজা করার ফলে তারা চন্দ্রলোক, সূর্যলোক, ইন্দ্রলোক, মহরলোক প্রভৃতি উচ্চস্তরে গ্রহলোক প্রাপ্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারা রচিত এই সমস্ত গ্রহলোকগুলি জগৎভাবভাবে কৃষ্ণ আবার কৃষ্ণ নয়। শ্রীকৃষ্ণেরই শক্তির প্রকাশ হওয়ার এই সমস্ত গ্রহলোকও শ্রীকৃষ্ণ, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি কৃষ্ণতত্ত্ব উপলব্ধির পথে একটিমাত্র পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়। শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির সমীপবর্তী হওয়া শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে অগ্রসর হওয়ার মতো। তাই প্রত্যক্ষরূপে শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হওয়া বিধেয়। তার ফলে সময় ও শক্তি বাঁচানো যায়। উদাহরণস্বরূপ বলা যায় যে, যদি কোনো বাড়িতে উঠবার জন্য লিফট থাকে, তাহলে অনর্থক সিঁড়ি দিয়ে কেউ হেঁটে হেঁটে উঠবে কেন? সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তিকে আশ্রয় করে আছে। সুতরাং শ্রীকৃষ্ণের আশ্রয় ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। শ্রীকৃষ্ণ পরম নিয়ন্তা, কারণ সব কিছুই তারই অধীন এবং তারই শক্তিকে আশ্রয় করে সব কিছুই বিদ্যমান। সমস্ত জীবের অন্তর্যামী রূপে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সাক্ষী। আমাদের নিবাস, দেশ, গ্রহলোক আদি যে স্থানে আমরা বসবাস করি তাও শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের পরম আশ্রয় ও গতি। তাই আমাদের সুরক্ষার জন্য বা দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য তারই শরণাগত হওয়া উচিত। যখনই আমরা সুরক্ষার প্রয়োজন বোধ করব, তখন আমাদের কোনো জীব সত্তাকেই সুরক্ষার জন্য আশ্রয় বলে জানতে হবে। শ্রীকৃষ্ণ পরম জীবসত্তা। যেহেতু কৃষ্ণই আমাদের সৃষ্টির উৎস বা পরম পিতা, তাই শ্রীকৃষ্ণ অপেক্ষা অন্য কেউ সুহিত হতে পারে না বা উৎকৃষ্ট হিতৈষী হতে পারে না। শ্রীকৃষ্ণ সৃষ্টির আদি কারণ এবং প্রলয়ান্তে পরম আশ্রয়। তাই শ্রীকৃষ্ণই সর্বকারণের শাশ্বত কারণ। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় রাজগুজ্জ যোগের 18 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।